টাকা ঢালো মালিক, টাকা ঢালো। বিদেশিদের কাছে আমাদের মান সম্মান শেষ। নাটকীয় জয়ের পরে দুর্বার রাজশাহীর টিম মালিককে লজ্জিত করে একই বলেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিজেদের পারিশ্রমিকের টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটাররা দুর্বার রাজশাহীকে বয়কটে ডাকলেন। আজকের ম্যাচে খেলেনি কোনো বিদেশি ক্রিকেটার, তবুও মানসিক চাপ নিয়ে এদিন ব্যাটিংয়ে তেমন একটা ভালো করতে পারেনি দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সকে 120 রানের মাত্র লক্ষ্য ছুড়ে দেয় তারা। জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়েছিল রংপুরের টপ অর্ডাররা। মূলত দুর্বার রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং আগুনে পুড়ে ছারখার হয়ে গেল রংপুর রাইডার্স। 49 রানে 7 টপ অর্ডার হারিয়ে মহা বিপদে ছিল। সেইখান থেকে অবশ্য অনবদ্য ব্যাটিং করলেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম যোগ্য সঙ্গী দিলেন, কিন্তু শেষ ওভারে হেরে গেলেন। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান। তখনও মোহাম্মদ সাইফুদ্দিন বেধড়ক পেটাচ্ছিলেন। শেষ ওভারের নাটকীয়তায় তবু শেষ রক্ষা হলো না রংপুর রাইডার্সের। দুর্বার রাজশাহীর কাছে মাত্র 2 রানের শোচনীয় পরাজয়। এদিন বল হাতে 4 উইকেট নিয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি বলেন, আমাদের টিম মালিকরা যে ব্যবহার করেছে, বিদেশিদের কাছে আমাদের মান সম্মান সবকিছুই যেন শেষ হয়ে গেল। তাদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়া উচিত ছিল দুর্বার রাজশাহীর টিম মালিকদের, তাহলে হয়তো আমাদের দল দ্বিতীয় রাউন্ড খেলার জন্য খুবই প্রস্তুতি নিত।